স্যার এই বলছেন স্যার যে বিনা অপরাধে কাউকে যেন গ্রেফতার করানো হয়, বারবার আপনি জিনিসটা বলে আসছিলেন স্যার। স্যার গতকালকে মাই টিভির চেয়ারম্যান, আপনি কি মাই টিভি থেকে নাকি? ও আচ্ছা, বলেন। চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে, যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলার বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাই টিভি চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না, সেই রেকর্ডও আমাদের কাছে আছে, আদালতও বলেছে। তারপরও তাকে সেই মামলায় হয়রানি গ্রেফতার দেখে তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে। এইটা ক্ষেত্রে আপনারা শুনেন, আমার না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন। আপনি কোর্টে তো বলছেন, কোর্টে এখন পুলিশকে যদি শোনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিছে। এখন 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 যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। যে আমরা সবসময় যে চুনা পুঁঠিগুলি ধরি, এই রুই মাছ বড়গুলি কিন্তু সবসময় ছাড়া পাওয়া যায়। আমাদের এই বাংলাদেশের জাতি এমন একটা জাতি, যতদিন পর্যন্ত নিজের উপরে কোন রকমের লাঞ্ছনা কিংবা বঞ্চনা কিংবা অসম্মানজনক কিছু না আসবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশি মানুষের মন মানসিকতায় আরেকজনের চাটুকারিতা ছাড়া অন্য কিছু তারা খুঁজে পায় না। যেমনটা দেখলেন এই যে মাই টিভির সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে যেভাবে প্রশ্নগুলো করতেছে, আজকের বিষয় সেটা না, আজকের বিষয় হচ্ছে অন্য একটা বিষয়। আমি মানে পার্সোনালি এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি অনেক ভালোবাসি, এর কথাগুলো অনেক ভালো লাগে। এখানে আমি ওনার সাথে একমত হইতে পারলাম না একটা কথার মধ্যে, সেটা হচ্ছে আমরা সবসময় চুনোপুটি গুলারে ধরি, রাগব পোয়াল গুলা ছেড়ে দিই। এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বুঝাইতে চাইছে, তহিদ আফ্রিদি এবং কি তহিদ আফ্রিদির বাপ হচ্ছে রাগব পোয়াল। স্বরাষ্ট্র উপদেষ্টার হয়তো জানা নাই এর থেকে বড় রাগব পোয়াল আছে বাংলাদেশের মধ্যে। এই তহিদ আফ্রিদি হয়তো কয়েকটা মেয়ের স্ত্রীলতা হানি করছে, এই তহিদ আফ্রিদির বাপ হয়তো বেশি হাসিনার সাথে জড়িত থাকিয়া কয়েকটা মানুষকে লাঞ্ছনা বঞ্চনা হেনস্থ করছে, কিন্তু পুরা বাংলাদেশকে যারা অস্থিতিশীল করে রাখছিল সেই সময় ওদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে না। আসল রাগব হচ্ছে বাংলাদেশের মধ্যে ফিল্ম ইন্ডাস্ট্রি। এই ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দেখেন মানুষের মগজকে ধুলাই করার জন্য মুজিব সিনেমা বানানো হচ্ছে। এই মুজিব সিনেমা বানানোর মধ্যে আপনার যে শেখ ফজিলুদ্দিন নেতা চরিত্র অভিনয় করছে, তার স্বামীকে মানে একটা হচ্ছে উপদেষ্টা। বাংলাদেশের মানুষের মাথার মগজ যত প্রকার করে ধুলাই করতে হয়, তত প্রকার করে ধুলাই করতে হচ্ছে এই ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ বাংলাদেশের মানুষ প্রচুর মুভি দেখে, সেই থেকে হচ্ছে এই কালচারগুলো চলে আসছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে একটা সাংস্কৃতিক বেদুইন সংস্কৃতির মধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে বাংলাদেশের মানুষ। সেটা হচ্ছে কাজে লাগাইছে একটা সময়, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টায় এই ফিল্ম ইন্ডাস্ট্রি। আপনি যদি দেখেন এরা কতগুলো মুভি বানাইছে, দেখবেন দেখেন, একটা হচ্ছে মুজিব আমার পিতা, একটা হচ্ছে রেডিও, আরেকটা হচ্ছে মুজিব, একটা হচ্ছে টুঙ্গিপাড়ার মিয়াবাই। শেখ মুজিবকে জাতির পিতা বঙ্গবন্ধু যতগুলা নাম আছে সবগুলা নামে প্রতিষ্ঠিত করার জন্য সবচাইতে অবদান হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রি, প্রথম আলো, ডেইলি স্টার। এরাই হচ্ছে রাগব পোয়াল। আপনি তহিদ আফ্রিদিকে ধরে আপনি বুঝতেছেন রাগব পোয়াল, এটা আমি মানতে পারলাম না। আপনার সাথে উপদেষ্টা সাহেব, আপনার সাথে একমত হইতে পারলাম না। আপনারা আরো রাগব পোয়ালকে ধরেন, আরো বড় বড় রাগব পোয়াল বাংলাদেশের মধ্যে এখনো বসবাস করতেছে, আপনারা চোখে দেখতে পারতেছে না। যখন নাকি আপনাদের এই উপদেষ্টাগিরি চলে যাবে, তখন আপনাদের ভুয়া সরাইতে পারবেন না বা নিতে পারবেন না। আপনাদেরকে যে এমন মারা মারবে, ভুয়ার মধ্যে জঙ্গল তৈরি করেও আপনাদের ভুয়ারে বাজাতে পারবেন না। কিন্তু রাগব পোয়াল যারা যারা আছে তাদেরকে ধরেন, এদেরকেও ধরছেন। পাশাপাশি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষ আজকে 54 বছর পরেও হচ্ছে বাংলাদেশের মানুষ ভালো মন মানসিকতার মানুষগুলো এখনো যাচাই করতে পারে নাই, তাদেরকে গ্রহণ করতে পারে নাই। 54 বছর আগে যেরকম নাকি শেখ মুজিবকে একটা বদমাসকে গ্রহণ করছিল, শুধুমাত্র হচ্ছে তার কণ্ঠস্বর উচ্চ ছিল সেই কারণে।
তা আজকে 54 বছর পরে এসেও এই বাংলাদেশের মানুষ প্রতারকদেরকে বেছে বেছে অনলাইনের মধ্যে গ্রহণ করে নিতেছে। যেমন তহিদ আফ্রিদি, সুমন, দেশটা সুমনের কথা বলতেছে আর কি। আরেকটা আছে চট্টগ্রামের ফরাজ করিম চৌধুরী। এদেরকে সবাই মানবতার ফেরিওয়ালা বানাই লাইছে। তো তারা কেউ মানবতার ফেরিওয়ালা না, সবাই পকেট ভরার ফেরিওয়ালা। আপনাদের কাছে ইমোশনাল গুলো বিক্রি করে করে সবাই নিজের পকেট ভরছে। বাংলাদেশের মানুষের জন্য কিছু করে নাই, বাংলাদেশের জন্য কিছু করে নাই। অতএব সবাই সচেতন থাকবেন। আপনি কাকে গ্রহণ করতেছেন, আপনাকে কে কোন জিনিসটা নির্দেশনা দিতেছে এবং অনুসরণ করাইতেছে, এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। পাশাপাশি আমার একটা বাংলাদেশ সরকারের কাছে জোর আবেদন থাকবে, এটা চুরুকুটি ধরতেছেন, পাশাপাশি রাঘব বোয়ালকে ধরেন। আপনারা এখনো রাঘব বোয়াল এগুলা ধরতে পারেন নাই। আপনারা মনে করেন না তহিদ আফ্রিদির বাপ এরাই রাঘব বোয়াল, না, এদের উপরে আরো রাঘব বোয়াল আছে। যখন নাকি আপনারা উপদেষ্টা থেকে চলে যাবেন তখনই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।